সাল أعوذ بالله من الشيطان الرجيم। আমার সঙ্গে প্রত্যেকে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রাব্বি জিদনি ইলমা। চলুন, তাকতি নাম্বার 1 বা পাঠ নাম্বার 1 বা সবক নাম্বার 1, মানে প্রথম সবক। পৃথক পৃথক অক্ষর, আলাদা আলাদা অক্ষর। আজকে আমরা পড়বো আলাদা আলাদা অক্ষর। তারপরে আলাদা আলাদা অক্ষর মানে আলাদা আলাদা অক্ষর মানে কি নিশ্চিত পরবর্তী গিয়ে যুক্ত অক্ষর আসবে। চলুন, কিছু কথা এখানে শিখতে হবে বা কিছু কথা বুঝে নিতে হবে। দেখুন, যে অক্ষরের নিচে এরকম চিকে থাকবে সে অক্ষরটা টান হবে না। অর্থাৎ যে কটা অক্ষরে এরকম চিকে থাকবে অক্ষর টান হবে না। ঠিক তেমনি যে অক্ষরের নিচে এক থাকবে সে অক্ষরটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণটা কেমন? একটা সোজা আঙুল খোলা বন্ধ করা, এই সময়টুকুকে এক আলিফ পরিমাণ বোঝায়। যদি বলি কেমন, দেখুন, আলিফ টান নেই, করুর চিহ্ন আছে না, ছিকে চিহ্ন, আলিফ টান নেই। তারপর দেখুন বা, দেখুন দেখুন বা, তা, সা। তাহলে এগুলো আপনারা কি শিখলেন? যে আলিফ থেকে আলিফ খালি তো, আচ্ছা, যাই হোক, এর নিচে তো চিকে চিহ্ন আছে, টান হবে না। তারপরে বা, নিচে এক আছে, তার নিচে এক আছে, সার নিচে এক আছে। এই অক্ষরগুলো কি করে পড়তে হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আবার পড়াচ্ছি, দেখুন, অবশ্যই পড়ুন। আলিফ, বা, তা, সা, এই লাইনটা আপনাদেরকে বুঝে আসে। দেখুন, যে অক্ষরের নিচে দেখবেন তিন আছে সে অক্ষরটাকে তিন আলিফ পরিমাণ টানতে হবে। তিন আলিফ পরিমাণ টানতে হবে। একটা সোজা আঙুল বন্ধ করা, খোলা, বন্ধ করা, এই সময়টুকুকে এক আলিফ বোঝায়। দেখুন, জিম, 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 এই যে টান দিলাম, এই টানের মাদ্দা পরিমাণটা এই আঙুল বন্ধ করার খোলা। চলুন, তাহলে আমরা যে অক্ষরের নিচে এক থাকবে আমরা এক আলিফ টানবো, যে অক্ষরের নিচে তিন থাকবে সে অক্ষরটা তিন আলিফ টানবো। চলুন, তারপর দেখি হা। তারপর কি আছে? হা। এর নিচে কিন্তু এক আছে এবং বাংলাতে লেখা আছে, ভালো করে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ। তারপর দেখুন কি আছে? খ, 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 এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর দেখুন তিন আছে, তো তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দাল, দাল। কিন্তু এখানে অনেকে ভুল করে, দাল, দাল, জাল, এভাবে অনেকে কি ভুল করে, দাল, জাল, এভাবে অনেকে ভুল করে। এই ভুলটা করা যাবে না। কি হবে? দাল, দাল, হুম, জাল, হ্যাঁ, জাল, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। দাল, জাল,
আপনারা পড়ুন, মনে মনে পড়ুন। যারা মিউট অবস্থায় তারা জোরে জোরে পড়ুন, আর যারা পড়ুন। দাল, কেউ যে বলে দাল, কেউ বলে জাল, হ্যাঁ, হবে না। তাহলে কি হবে? দাল, জাল। প্রথম সবক প্রত্যেকের ক্লাস থাকতে হবে, পড়াগুলো শুনতে হবে, তাহলে কি হবে? পড়াগুলো বুঝে আসবে। এবং আমাদের অনেকে মনে করছে এটা তো সহজ, না, এখানে অনেক কঠিন নিয়ম আছে। তাহলে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে। দাল, জাল। এখানে কেউ দাল জাল বলবে না, টান দেবে দাল, জাল। তারপর দেখুন র, 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, র। তা আমরা এতক্ষণ কি শিখলাম? যে অক্ষরের নিচে এক, সে অক্ষরটাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। যে অক্ষরটা 3, সে অক্ষরটাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। আর যে অক্ষরকে চিকে, সে অক্ষরটা টান মোটে দিব না। এটা আমাদের বুঝে এসছে। চলুন তারপর নিচে লাইনটা কি আছে পড়ি। সবাই মনোযোগ দিয়ে শুনুন বা দেখুন। রর পরে কি? যা, 1 আলিফ পরিমাণ টান, যা। তারপর দেখুন 4টি অক্ষর সব কি আছে? সব 3 করে দেওয়া আছে, 3, 3, 3। তো এটাকে 3 আলিফ পরিমাণ টান হবে। 3 আলিফ পরিমাণটা কেমন? একটা সোজা আঙুল স্বাভাবিকভাবে বন্ধ করা, খোলা বন্ধ করাকে 3 আলিফ বোঝায়। যেমন দেখুন সিন, সিন, শিন, শিন চেপে, সিন, শিন, সিন, শিন চেপে। তারপর দেখুন সদ, সদ, দদ। এই অক্ষরগুলো সব 3 আছে। 3 আলিফ মানে একটু টানের পরিমাণটা বেশি দিয়ে পড়তে হবে, দিলে আশা করি আপনারা পড়তে পারবেন। তাহলে এ পর্যন্ত আপনাদের হাফ পড়া হলো। আলিফ থেকে ইয়া পর্যন্ত যোগ করতে আপনাদের কি আজকের হাফ হলো। হাফের মধ্যে কয়েকটা প্রশ্ন থাকবে। যেমন দেখুন, যে অক্ষরের নিচে এরকম তারা চিহ্ন আছে, সে অক্ষরটা মুখ গোল করে পড়তে হবে, মুখ গোল করে। দেখুন, দেখুন এটা আছে কি খ, দেখুন মুখ গোল, খ, খ। এটা কি খ, খ। তারপরে কি আছে র, তারপরে কি আছে সদ, সদ, দদ। আপনাদের এর মধ্যে 3টে প্রশ্ন থাকবে। 1 নম্বর প্রশ্ন, মোট আহ 1 থাকলে ক আলিফ টান দিয়ে পড়তে হয়, 3 থাকলে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, চিকে চিহ্ন থাকলে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর যে অক্ষরের ওপরে ক্রস চিহ্ন মানে সরি চিকে আপনার তারা চিহ্ন, সে অক্ষর, যেমন এই 5টি অক্ষর আপাতত 4টি অক্ষর পড়া হচ্ছে, এই অক্ষরগুলো মুখ গোল করে পড়তে হবে। আমি এই 4টে প্রশ্ন আপনাদেরকে প্রথম ধরবো, তারপর আপনাদের থেকে পড়াবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পড়াবো, টান টুন দিয়ে পড়তে হবে। চলুন প্রথমে পড়বেন আমার তাসির শেখ ভাই। আপনি, আচ্ছা সরি, আপনাদের প্রশ্নগুলো করে নেওয়ার পরে আমি পড়া ধরবো। আচ্ছা তাসির শেখ ভাই, আপনি বলুন 1 থাকলে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? কি বলছেন? 1 থাকলে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? 1 আঙ্গুল কোড়ার, 1 আঙ্গুল তোলার সমান। 1 আলিফ পরিমাণ টান দিয়ে, 1 আলিফ, 1 আলিফ হ্যাঁ, পরিমাণ টান, ব্যাস। একালি। চলুন সিরাজ শেখ ভাই, আপনি বলুন 3 থাকলে কত আলিফ জি, পরিমাণ টান দিয়ে পড়তে হবে? 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গুড অ্যান্সার। আচ্ছা তারপরে সালাউদ্দিন ভাই বলবেন, যে অক্ষরের নিচেই, মিউট খুলুন, যে অক্ষরের নিচেই চিকে চিহ্ন, সে অক্ষরটা কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? টান দেওয়ার দরকার নেই, হালকা তো নেই করে হ্যাঁ, টান দেওয়া যাবে না, টান দেওয়া, দিতে হবে। না 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 ভাই, আমার টান দেওয়া যাবে না। দেখুন এটাকে আলিফ বলা হয়, আলিফ কি করুর চিহ্ন, এই যাবে না। চিকে চিহ্ন যে অক্ষরের নিচে আছে সে অক্ষরটাকে টান দেওয়া যাবে না, তাই না? অনেকে সহজ মনে হচ্ছে, কিন্তু এই কি কয়েকটা প্রশ্ন এগুলোকে মার্ক করে যেতে হবে, তা আগামীতে সহজ হয়ে যাবে। প্রথমে একটু কঠিন লাগবে, তারপর ইনশাল্লাহ 3 থেকে 4টে সবক ক্লাস করুন, ইনশাল্লাহ দেখবে আসান সহজ। চলুন তাহলে আপনি এটা বলেন মাশাল্লাহ। আচ্ছা আপনি মিউট করে না, প্রত্যেকে ইনশাল্লাহ প্রশ্ন ধরবো, কেউ ভয় পাবেন না, কেউ ঘাড়াবেন না। প্রথম দিন একটু সমস্যা হবে হয়তো, তারপরে সেটিং হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।
চলুন তারপরে আমার উম, কামরুল জামান ভাই। বলেন। আচ্ছা, যে অক্ষরে এরকম তারা চিহ্ন থাকবে সেই অক্ষরটা কি করে পড়তে হবে? যে অক্ষরটি, তারা থাকলে ও হ্যাঁ, মুখ গোল করে পড়তে হবে। এক মাশাল্লাহ অলি- এক মাশাল্লাহ আলি- মাশাল্লাহ, মুখ এক গোল আলি করে পড়তে হবে। পরিমাণ টান দিয়ে না, টান হবে না, তবে মুখ গোল করে পড়তে হবে। হ্যাঁ, তবে টানটা গোল যে করে অক্ষরের পড়তে যে হবে। টান সে টানতে হবে। হ। হ্যাঁ। ঠিক আছে, খুব খ, সুন্দর বললেন। র, হ্যাঁ, আর ঠিক আছে ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হলো। ছুয়া। ব্যাস ব্যাস, এবারে আমি আপনাদেরকে এক এক লাইন এক এক ভাইকে পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? চলুন, প্রথম লাইনটা পড়বেন। আসলে নাম লেখা থাকলে সহজ হয় না। আচ্ছা, আহ নামগুলো অবশ্যই লিখে নেবেন, হ্যাঁ? ওই প্রথম লিঙ্কে ক্লিক করার পরে যে নাম, পরবর্তী লিঙ্ক দেবো, লিঙ্কে আপনার নামগুলো লিখে নেবেন। প্রথম দিন তো একটু সমস্যা হচ্ছে, আশা করে যে পরবর্তী সমস্যাগুলো হবে না ইনশাল্লাহ। আচ্ছা চলুন, এর মধ্যে আমিরুল ভাই আপনি পড়ুন। আমিরুল ভাই আপনি পড়ুন এখান থেকে এই লাইনটা পুরো। আলিফ, পড়ুন। বা, হুম। সা, তা, আলিফ, তারপরে সা, আলিফ, আলিফ, বা, তা, সা, জিম। চলুন, আপনি মিট করে নেন। অন্য ভাইকে দেখি, অন্য ভাই কি, প্রত্যেকে পড়বেন কিন্তু ভাই, বসে থাকবেন না। তার পরের লাইনটা তাসির ভাই পড়ুন। আর প্রত্যেকে যেভাবে পড়বে আপনাদের কাজ প্রত্যেকের পড়া, হ্যাঁ? কেউ মানে বসে থাকবেন না। পড়ুন, হা খতে পড়ুন। হা, খ, হুম। দাল, দাল। জাল, না না, ওরা ঠেকাবেন না, দাল নয়, দাল, মুখ ফাঁক করে তখন দাল। দাল, হ্যাঁ, জাল, রা, মাশাআল্লাহ। হুম, মাশাআল্লাহ। চলুন তারপরে উম, নিচের লাইনটা পড়বেন আমার সালাউদ্দিন ভাই, আপনি এখান থেকে পড়ুন তো ভাই, চেষ্টা করুন তো দেখি ভাই। প্রথম দিন তো একটু ভয় লাগলেও সমস্যা নেই, পরবর্তী হয়ে যাবে। যা, হুম। তিন, জি, তিন আছে, খেয়াল সিন, করতে হবে। না না, সিন লাস্টে ছাড়বেন। শিন, শিন। তি, হ্যাঁ, তারপরে তি, সদ। হ্যাঁ, দ, হুম দ, হুম। হয়েছে? মাশাল্লাহ মাশাল্লাহ, প্রথম দিনে এত সুন্দর পড়ে, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ কোরআন ভালো পড়বে এবং ইনশাল্লাহ আগামীতে আরো ও, উন্নতি করবে, অবনতি কিছু হবে না। আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন বলে তিনি এই জায়গাটা আসতে পেরেছেন। হাজার হাজার মানুষ আছেন, সবাই এখানে আসতে পারেন না, তাই না ভাই সালাউদ্দিন ভাই? আর আমাদের জেলার মানুষ, দক্ষিণ 24 পরগনা, ভালো করে পড়তে হবে। পরীক্ষা হলে ফার্স্ট হতে হবে। সবাই এখানে আসাম, বর্ধমান, বিভিন্ন জেলার মানুষ আছে। সেক্ষেত্রে আপনি ফার্স্ট হতে হবে, আমাদের জেলাকে গৌরব করতে হবে। হ্যাঁ চলুন। আল্লাহ এমনিতে চাইলে হবে। ইনশাল্লাহ, যেহেতু আমাদের জেলা এমনি সবসময় নাম, আর টিভি খুললে, ফোন খুললে আমার জেলা সবসময় আগে আছে, বুঝলেন? দক্ষিণ 24 পরগনা সবসময় টাইম লাইনে আছে। হ্যাঁ, যাই হোক, যাই হোক, কি ভাই, ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ। সাহস লাগছে, মন লাগছে যে ইনশাল্লাহ পারবো। জি, হ্যাঁ, ইনশাল্লাহ। আর আপনার নেটের একটু সমস্যা হচ্ছে তো ভাই, পরবর্তী একটু আগে পরে করে নেবেন, ঠিক আছে, মানে জায়গাটা। চলুন তারপরে আহ কামরুল ভাই আপনি পড়ুন। কামরুল ভাই জি, জি আপনি বলেন। আলিফ থেকে নিয়ে এখান থেকে নিয়ে এই লাইনটা পুরো পড়ুন। ঠিক আছে। হুম আলিফ, বা, হুম তা, হুম হুম সা, হুম। জি, জিম, হা, মাশাআল্লাহ, ব্যাস ব্যাস হ। ব্যাস ব্যাস ব্যাস, প্রথম দিন তো অল্প অল্প হোক। আচ্ছা, আইয়ুব ভাই আপনি আসুন, তারপর লাইনটা পড়ুন তো, পড়ুন। আইয়ুব ভাই হাতে পড়ুন। আইয়ুব ভাই, আইয়ুব ভাই। হ্যাঁ। হুম আ, হুম খ, হুম। উম, তারপর জাল, দাল, র,
জাল জাল র। আচ্ছা, প্রথম দিন একটু সমস্যা হচ্ছে, পরবর্তী দিন ঠিক হয়ে যাবে। চলুন, তাহলে সব ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি পড়েছেন, তাই না? এবার আমি এখান থেকে আপনাদেরকে বারবার পড়াবো, আপনারা পড়ে এটা এখানে পড়া তৈরি করে নেন। হ্যাঁ, যেহেতু এই লিঙ্কটা কিছুক্ষণের মধ্যে কেটে যাবে, গেলে আবার লিঙ্ক দেবো, প্রত্যেকে আবার জয়েন হবে না। চলুন চলুন, আমার সাথে পড়ুন আলিফ। পড়ুন আলিফ। পড়ুন আলিফ, বা, তা, সা, জিম, জিম, হা, খ। মুখ গোল করে পড়তে হবে। কি চিহ্ন আছে? স্টার চিহ্ন। খ, দাল। স্পষ্ট অক্ষর উচ্চারণ সই করে পড়তে হবে। ডাল, জাল নয়, ডাল, ডাল, জাল, জাল, র। চলুন আবার দেখুন আলিফ, আলিফ, বা, পারো দেখ, তা, থা, জিম। আবার দেখুন, এই এখান থেকে যেটা একবার পড়ে আমরা আগে চলে যাব আগের সবকে, সেটা আর যেন পড়া না ভুল হয়। প্রত্যেকটা সুন্দর করে পড়া তৈরি করবো, যদি একদিন একদিনকে সময় পাচ্ছি, ভিডিও রেকর্ড পাচ্ছেন, তাই না? আমাদের 24 ঘন্টা যখন ফোন করবে না, মানে ভয়েস করে আমরা উত্তর দেবো, তাই না? চলুন আলিফ, বা, তা, সা, জিম, জিম। তিন আছে না? দেখুন, হা, হা, খ, খ, দাল, দাল, জাল, দাল, জাল, র, দাল, জাল, র, র। চলুন আর পড়ুন, হা, একালিপ টান, হ, মুখ গোল একালিপ টান, দাল, জাল, তিন আছে, তিন আলিপ টান, র। তারপর দেখুন, জা, সিন, সিন, শিন, صاد ضاد। আচ্ছা, এখান থেকে এ পর্যন্ত আপনারা প্রত্যেকে তো পড়বেন। তাছাড়া এখান থেকে প্রশ্ন থাকবে, কয় জায়গায় টান হয়, হ্যাঁ, কি কি আসে টান হয় না, কত আলি টান, তিন থাকলে, এক থাকলে, ক্রস চিহ্ন থাকলে, এখানে এগুলো খেয়াল করতে হবে। আর দেখুন, প্রত্যেকে আমার ভাইরা, সোনার ভাইরা, অবশ্যই প্রত্যেকে খাতায়, খাতায় এই যে 3 লাইন পড়া দেওয়া হলো, খাতায় মিনিমাম 5 বার লিখবে। লিখে কি হবে, লিখলে আপনাদের বুঝে আসবে যেটা আলি, এটাকে বা বলে, এটাকে তা বলে, এটাকে সা বলে, এটাকে জিম বলে, বুঝে আসবে। ঠিক আছে, আপনারা প্রত্যেকে লিখে আগামী দিনে আমি কিন্তু আপনাদের শুনবো যে কই খাতা দেখান তো ভাই, কিভাবে খাতাটা উঁচু করে দেখাতে হবে, ঠিক আছে? চলুন, তাহলে বা কিভাবে হয় দেখুন, এটা এই নোক্তা পরিবর্তন হলে দেখুন কি হয়, নিচে এক নোক্তা, এটা বা, এটা কি বা। দেখুন ওপরে দুটো নোক্তা হয়ে যাবে কি তা, ওর কি এই তা, উপরে দুটো নোক্তা তা, উপরে তিনটে নোক্তা সা, দেখুন সা। তাহলে বা, তা, সা, কিন্তু একটা সিস্টেমের মধ্যে পার্থক্য আছে। বা
হ্যাঁ, তা তা সা, তাহলে এরকম আকৃতি থাকবে দেখতে, কিন্তু নোক্তা পরিবর্তন তো অক্ষর পরিবর্তন, নোক্তা পরিবর্তন তো অক্ষর পরিবর্তন। তারপর দেখুন, এটাকে বলা হয় কি হা, কিন্তু যখন এর মধ্যে একটা ফোঁটা দেবেন তখন কি হবে? জিম, এই জিম হবে, জিম, জিম, দেখছেন জিম, এই জিম, জিম, দেখছেন জিম। আবার যখন এটাকে মুছে দেবেন, দিলে এরকম যখন খালি হবে, খালি, তখন হবে কি হা, হা। দেখ, ও একটা লেখা কিন্তু অক্ষর মানে পরিবর্তন কখন হয়? নোক্তা, দেখো এর উপরে দিলে কি হবে? উপরে এক নোক্তাটাকে খ, দেখুন এই খ, 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 দেখছেন না একই দেখতে, নোক্তা পরিবর্তন হলে অক্ষর পরিবর্তন হয়ে যায়। বুঝে নেন, নোক্তা পরিবর্তন হলে অক্ষর পরিবর্তন হয়ে যায়। তাহলে কি এটা জিম, এটা হা, এটা হ, জিম, হা, হ, বুঝেছে? চলুন, এটা আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করবেন খাতায়, ভাই। আর শনিবার দিন ছুটি থাকছে, রবিবার দিন ক্লাস হবে ইনশাল্লাহ। আর কালকে তো আপনার তফসিল থাকছে, এই পড়াটা থাকছে না। চলুন, তারপর দেখুন দাল, এটাকে বলা হয় দাল, এটাকে বলা হয় জাল। কিন্তু পার্থক্য কোথায় জানেন? একটা যখন ফোঁটা দেবেন তখন হয়ে যাবে কি জাল, যখন এখানে ফোঁটা দেবেন তখন হবে কি জাল। দেখছেন, দেখতে দুটো একই, ফোঁটা দিলেন তো অক্ষর পরিবর্তন হয়ে গেল, যেমন ছিল দাল, অক্ষর পরিবর্তন হলো জাল। হ্যাঁ, চলুন, তারপর কি আছে র। এই র, এই রটা বা এই জাটা যখন নোক্তা দেবেন তখন যা, নোক্তা না দিলে র, র, এই র, এই যা, র, যা। দেখুন এই সিন, 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 এখানে দেখছেন এই খালি খালি, এটাকে সিন বলা হয়, সিন, সিন। আর এটাকে বলা হয় কি শিন। কিন্তু যখন আপনি এখানে তিনটে ফোঁটা দেবেন হয়ে যাবে শিন, সিন থেকে হয়ে যাবে শিন। দেখুন, সিন থেকে হয়ে যাবে কি, হয়ে যাবে শিন। দেখতে পাচ্ছেন, দেখতে একই, শুধু ফোঁটা পরিবর্তন, নোক্তা দিলে বা ফোঁটা দিলে অক্ষর পরিবর্তন। বুঝে এসছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন, এটাকে সোয়াদ বলা হয়, এখানে যদি একটা নোক্তা দেন কি যাবে? এটা তখন দোয়াত বনে যাবে। দেখুন, এটাকে বলা হয় সোয়াদ, আর এর উপর একটা নোক্তা দেবো, হয়ে যাবে দোয়াত। আশা করি আপনারা কি বুঝতে পেরেছেন। প্রত্যেকে লিখে, প্রত্যেক খাতায় 5 বার মিনিমাম লিখবেন এখান থেকে এই পর্যন্ত, লিখে বড় বড় করে লিখবেন, বড় বড় করে কি নোক্তা সহ লিখবেন। আর পড়বেন আলিফ খালি বার নিচে এক নোক্তা, তার উপরে দুটো নোক্তা, সার উপরে 3 নোক্তা, জিমের পেটে এক নোক্তা, হা খালি, খর উপরে এক নোক্তা, দাল খালি, জালের উপরে এক নোক্তা, র খালি, যার উপরে এক নোক্তা, সিন খালি, সিনের উপরে 3 নোক্তা। এখনই লিঙ্ক কেটে যাবে, আবার লিঙ্ক দেবো, হ্যাঁ। সোয়াদ খালি, দোয়াতের উপরে এক নোক্তা। এভাবে প্রত্যেকে পড়বেন, লিখবেন, মুখস্থ করবেন। এখান থেকে এই পর্যন্ত আপনাদের থাকছে একদম ঠোঁটস্থ, ঠোঁটস্থ সুন্দর করে মুখস্থ পড়া, টান টুন বুঝে পড়বেন ইনশাল্লাহ। প্রথম দিনে আমাদের অল্প দেওয়ার নিয়ম, একেবারে বেশি দিলাম পড়তে পারলেন না, 2 দিন নষ্ট করে লাভ নেই। অল্প অল্প করে 3 দিন পড়াবো, অনেক হবে। আর একবারে বেশি দেবো, দেখাবো 4 দিন পার হবে, ভালো করে হবে না আমার সোনা ভাই।